হ্যালো বন্ধুরা, আন্দামান ট্যুরের দ্বিতীয় পার্ট নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকে আমাদের গন্তব্য হ্যাভলক, মানে পোর্ট ব্লেয়ার থেকে আমরা যাচ্ছি হ্যাভলক। তার জন্য ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে রওনা দিলাম। আমরা এখন ফেরি ধরার জন্য যাচ্ছি। আমাদের হোটেল থেকে ফেরি ঘাট কিন্তু ওই গাড়িতে 10 থেকে 15 মিনিট। ফেরি বুকিংটা আমাদের এজেন্সি থ্রুই হয়েছিল। চাইলে তোমরা নিজেও করতে পারো যদি তোমরা নিজেরা পুরো ট্যুর প্ল্যানটা করো। অফলাইন করার থেকে সবসময় অনলাইন করাই বেটার। এক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম সবাই অনলাইনেই ফেরি বুকিংটা করে যায়। যারা মেনলি ট্রাভেলের জন্য যায় তারা সব ক্ষেত্রেই কিন্তু এই প্রাইভেট যে ফেরিগুলো রয়েছে ওইগুলোই চয়েস করে, যেমন ম্যাক্রুজ, গ্রিন ওশান, নটিকা। আমরা এইবারের জার্নিটার জন্য ম্যাক্রুজ চয়েস করেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল পার হেড 1300 মতো। ওই 1300 থেকে 1400 বা 1500-এর মধ্যেই কিন্তু সমস্ত ফেরির ভাড়াগুলো থাকে। এই ম্যাক্রুজে কিন্তু লোয়ার ডেকটাই মেনলি আছে, আপার ডেকে আমরা ট্রাভেল করতে পারবো না। আপার ডেকটা অনলি ফর স্টাফ। আমাদের এই জার্নির সময়কাল কিন্তু 1.5 ঘন্টা। আমাদের ফেরিটা ছেড়েছে সকাল 6টায় এবং হ্যাভলক পৌঁছবে 7:30টায়। এই সূর্যোদয়ের সময় যখন ফেরিটা ছাড়লো তখন দেখতে এত সুন্দর লাগছিল, জানলা দিয়ে হাঁ করে তাকিয়েছিলাম। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রথমবার ফেরিতে করে সমুদ্র যাত্রা, তাই অভিজ্ঞতাটা বেশ অন্যরকম, বেশ এক্সাইটেড ছিলাম আমরা। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, যারা প্রথমবারের জন্য এই জার্নিটা করবে আশা করি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। যাদের গাড়িতে উঠলে বা ফেরিতে উঠলে বমি, মাথা ঘোরার টেন্ডেন্সি আছে তারা কিন্তু অবশ্যই ওষুধ নিয়ে নিও, নাহলে কিন্তু শরীর ভীষণ খারাপ করে। আমরা হ্যাভলকে নেমে আমাদের গাড়িতে করে চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের ট্রাভেল এজেন্সি আমাদের গাড়ি প্রোভাইড করেছিল, যদিও যেটি থেকে আমাদের এই হোটেলের ডিস্টেন্স হেঁটে 5 মিনিট, গাড়িতে 2-1 মিনিটই লেগেছিল। পৌঁছে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই সবার আগে আমরা যে যার ইচ্ছে মতো ব্রেকফাস্ট নিয়ে নিলাম এবং ফার্স্টেই ভালো করে খেয়ে নিলাম। কারণ ফেরিতে সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছিল, যদিও বমি হয়নি কিন্তু একটা শরীর খারাপ লাগছিল। আর এই দেখো, এই হলো আমাদের হোটেল। আর আমাদের রুমের সামনে এই চওড়া রাস্তা, মেন রোড যেটা ওখানকার, আর এই সুন্দর বাগান। রুমগুলো বেশ ভালো ছিল। এরপরে আমরা সময় কাটানোর জন্য সমুদ্রের ধারে বসার জন্য গেলাম। এইগুলো দেখো সিসাইড প্রপার্টি। এই সিসাইড যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সুইমিং পুলও রয়েছে। আমরা বেশ খানিকক্ষণ সমুদ্রের ধারে বসে গল্প টল্প করলাম, আড্ডা দিলাম, ছবি তুললাম। ভীষণ শান্ত, স্নিগ্ধ, ফাঁকা পরিবেশ। এরকম সমুদ্র আমরা সত্যি আগে কোথাও দেখিনি। আর এইখানে কিন্তু ডেকোরেশনের ব্যবস্থা রয়েছে। যারা তোমরা ক্যান্ডেল লাইট ডিনার করতে চাও, এরকম কোনো সিসাইড প্রপার্টি বুক করতে পারো। এখানে ক্যান্ডেল লাইট ডিনার বুক করতে পারো, বা অ্যানিভার্সারি সেলিব্রেশন বলো, বার্থডে সেলিব্রেশন বলো, সেগুলোও কিন্তু তোমরা করতে পারো। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স হবে আশা করি। এরপরে আমাদের গাড়ি চলে এসেছে আমাদের নিতে। এবারের জন্য আমাদের গন্তব্য কালাপাত্থার বিচ। কালাপাত্থার বিচে যেতে আমাদের সময় লাগবে গাড়িতে 15 থেকে 20 মিনিট। আমরা এসে গেছি কালাপাত্থার বিচে। এখানে আমাদের ঘোরার জন্য মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে যাচ্ছি। বেশ অনেক লোকেরই ভিড় আছে এখানে। এখানে বিচে ঢোকার আগে কিন্তু অনেক মার্কেটিং করার জন্য ছোটোখাটো দোকান রয়েছে। তোমরা চাইলে ব্যাগ বা হ্যাট এগুলো ওখান থেকে কিনে নিতে পারো। মাই গড, এটা কি দেখলাম! এত ক্লিয়ার ব্লু ওয়াটার আগে কখনো দেখিনি। জাস্ট অসাধারণ, অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যায়, স্বপ্ন সার্থক হয়, জীবন সার্থক হয় এরকম সমুদ্রের পাড়ে এলে, এরকম সুন্দর বিচে এলে। আমি আন্দামানে এসেছি না মলদ্বীপসে এসেছি আমি জাস্ট বুঝতে পারছি না। অসাধারণ, অসাধারণ, মানে এই সমুদ্র চোখের সামনে দর্শন না করলে জীবন কোথাও একটা বোধহয় পূর্ণতা পায় না। যারা আমার মতো সমুদ্রপ্রেমী তাদের কিন্তু এটাই মনে হবে। এখানে আমরা প্রচুর ঘুরলাম, ফটো তুললাম। ফটো তোলার জন্য কিন্তু আমার মনে হয় বেস্ট প্লেস ইন আন্দামান এই কালাপাত্থার বিচ। তারপরে সময় টময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের জন্য রাধানগর বিচ। কিন্তু তার আগে পেয়ে গেছে ভীষণ খিদে, খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করবো রাধানগর বিচের সংলগ্ন এই যে হোটেলগুলো রয়েছে সেখানে। এখানেও কিন্তু শপিং করার অনেক জায়গা রয়েছে। আমরা পেট ভরে ভাত, মাছ, ডাল এগুলো খেয়ে নিলাম। মেনলি এখানে বাঙালি খাবার ভীষণ ভীষণ ভালো পেয়েছি আমরা।
খাবারের প্রাইস বেশ রিজনেবল। মাছ তোমরা চাইলে পছন্দ মতো সিলেক্ট করে ফ্রাই বা কারি করিয়ে নিতে পারো। আর প্রত্যেকটা রান্না ভালো এবং মন ভরে যাবে, আমরা যারা বাঙালি আমাদের ভীষণ ভালো লাগবে। রাধানগর বিচে সূর্যাস্ত দেখে তবেই আমরা যাব। এখানকার সূর্যাস্ত দেখার জন্য প্রচুর লোক অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের মতো। আমরা অনেকটা এরিয়া সমুদ্রের ধার ধরে ধরে হেঁটে গেলাম আর সূর্যাস্ত অবধি অপেক্ষা করলাম। আর এত সুন্দর সূর্যাস্ত, জীবন জাস্ট সার্থক হয়ে গেছে, আমাদের মন ভরে গেছে। আর এই দেখো কি সুন্দর একটা হারমিট ক্র্যাব হেঁটে হেঁটে যাচ্ছে। এরকম অনেক সামুদ্রিক জীব কিন্তু আমরা আন্দামানের বিচগুলোতে দেখতে পেয়েছি, যেগুলো আমি অন্তত আগে কোথাও দেখিনি। আজকের দিনটা বেশ হেক্টিক ছিল। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, তারপরে দুখানা বিচ ঘোরা, এরপরে সন্ধ্যা হলে হোটেলে ফিরে খেয়ে দিয়ে ঘুম। এইভাবেই শেষ হলো আন্দামানের দ্বিতীয় দিন।